এসএসসি 26 শিক্ষার্থীরা 31টা নির্দেশনা দিয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমাদের টয়লেট তল্লাশি করা হবে সহ আরও 31টা নির্দেশনা, যার মধ্যে মিনিমাম 10টা নির্দেশনা আছে যেটা তোমাদেরকে মাথার মধ্যে নিতে হবে। নির্দেশনা দিয়েছে মানে এমন না যে বলতেছে ভাই আপনি বানায় বলতেছেন। এই যে দেখো তোমরা হচ্ছে দৈনিক শিক্ষা, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডেইলি ক্যাম্পাস, তারাও বলেছে বোর্ড নকল বের করা সহ বোর্ডের 31 জরুরি নির্দেশনা। আজকে আমরা নির্দেশনা সব নিয়ে আলোচনা করবো না, যেটা তোমাদের জানা দরকার ওইটা জানাবো, সময় নষ্ট করবো না। মূল টপিকে যাবো তার আগে যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে জয়েন হও না, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি বিস্তারিত দেখে যাও, জয়েন হয়ে তুমি শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবা বা মোবাইল থেকেও পড়তে পারবা। তোমরা যারা কি পড়বা তা জানো না, পড়তে রাজি, প্রচুর পড়াশোনা করার ইচ্ছা আছে, কিন্তু কই থেকে প্রশ্ন আসবে, কোন প্রশ্নগুলো পড়া দরকার তারা জানো না, তারা আমাদের কোর্সে জয়েন হয়ে শিটগুলো সংগ্রহ করতে পারো। তোমাদের খুব বেশি কাজে দিবে, যেখানে সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক দেওয়া আছে। ওকে, বিগত 10 বছরের কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন সহ। এবার আমরা কথা বলি এই জরুরি নির্দেশনাটা নিয়ে। ইতিমধ্যে তোমাদের যে এই যে পরীক্ষাটা রয়েছে, পরীক্ষায় টোটাল তারা 31টা নির্দেশনা দিয়েছে। তো এখানে 2টা পয়েন্ট প্রথম লাইনে তারা ক্লিয়ার করেছে, খেয়াল করে এখানে কি বলেছে যে টয়লেট কেন্দ্র পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করতে হবে, কোনো ধরনের নকলের সামগ্রী পাওয়া গেলে তা ফেলে দিতে হবে। অর্থাৎ টয়লেট মানে তোমার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং এই কাজটা তোমাদের না, এটা করবে কেন্দ্র কর্তৃপক্ষ, এটা কেন্দ্রকে নোটিশ দিয়েছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তারা এই লাইনে ক্লিয়ার করেছে যে পরীক্ষা চলাকালীন পরীক্ষায় দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না। মূলত তোমরা যারা পরীক্ষা দিবা, এছাড়া শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ছাড়া কোনো ব্যক্তি অবস্থানই করতে পারবে না। অর্থাৎ তোমাদের যে কোনো বাবা মা যাবে পরীক্ষা কেন্দ্রে, তারা কিন্তু যেতে পারবে না, তাদেরকে বাইরে দূরে কোথাও অবস্থান করতে হবে। এছাড়াও যদি আমি একটু একটু করে বিষয়টা ক্লিয়ার করি, এখানে বলা হয়েছে অনিয়মিত মাননীয় শিক্ষার্থীদের 25-এর সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। মানে তোমরা তো জানো প্রশ্ন হবে 2টা। ওকে, একটা হবে 25-এর সিলেবাস অনুযায়ী ফুল সিলেবাসে কোশ্চেন, আর তোমরা যারা নিয়মিত তোমাদের হবে শর্ট সিলেবাসে। দেখতে পাচ্ছ এই যে পরীক্ষা শুরু হবে সকাল 10টা, এগুলো তো বেসিক জিনিস, বাট এখানে প্রশ্ন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে যেটা বোর্ডকে মানতে হবে। যেমন প্রশ্নের 2 সেট করে সৃজনশীল, বহু নির্বাচনী আসবে, প্রত্যেকটা প্রশ্নের 2টা সেট হবে। মানে এমন না যে একটা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসবে সিলগালা করে, সেখান থেকে যে কোনো একটা সেটে পরীক্ষা হবে। ওকে, এবং এখানে তোমরা দেখো আরও বেশ কিছু বিষয় বলেছে, এগুলো আসলে বোর্ডের ব্যাপার, এগুলো তোমাদের খুব বেশি জরুরি বিষয় না। তোমরা এখানে মোবাইল ফোনের ব্যাপারটা একটু জেনে নাও। এখানে বলা হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে শুধুমাত্র কেন্দ্র সচিব। এছাড়া দেখতে বলছো কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ছবি তোলা যায় এমন কোনো মোবাইল ফোন কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবে না। এইটা এর আগের বছর কেউ মানতো না, বাট এই বছর মানবে আমি শিওর। কেননা কোনো শিক্ষকও মোবাইল ফোন নিয়ে গেলে তাকে বহিষ্কার করা হবে, কোনো শিক্ষার্থী তো নিতে পারবেই না। অনেক সময় দেখি শিক্ষকরা স্মার্টফোন পকেটে আছে নিয়ে চলে গেছে, এখন আর সেটা হবে না। কোনো মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না কোনো শিক্ষক। আর কেন্দ্র সচিব পারবে, তাও একটা বাটন ফোন যেখানে শুধু SMS পাঠানো যায় এবং ফোন দেওয়া যায়। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আসছে, প্রতি 20 জন শিক্ষার্থী পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষক কক্ষে দায়িত্ব পালন করবে। কমপক্ষে 2 জন দায়িত্ব পালন করবে। যদি 20 জন হয় মিনিমাম 2 জন, আর যদি 20 জনের জায়গায় 25 জন হয় তাহলে 2 জন, বা 40 জনের বেশি হলে তখন 3 জন। প্রতি 20 জনে একজন করে, কিন্তু মিনিমাম 2 জনকে রাখবে শিক্ষকরা দায়িত্বে। এবং তোমার যদি 40+ হয় তাহলে 3 জন শিক্ষক পর্যন্ত দায়িত্বে থাকবে। মানে বুঝতে পারো 20 জন মানে এক রুমে 20 জন, তো নর্মালি 50 জন বসানোই যায়, তার মানে মিনিমাম 4 জন 5 জন করে শিক্ষক দায়িত্বরত থাকবেন। এছাড়াও এই পরের ব্যাপারটা আরও হুশ তোমাদের অবস্থা খারাপ করে ফেলবে।
5 ফুট বা 6 ফুট লম্বা যে বেঞ্চগুলো আছে, যে বেঞ্চগুলো প্রস্থে 5 ফুট 6 ফুট দৈর্ঘ্যে, সেই বেঞ্চগুলো দৈর্ঘ্যে 5 ফুট 6 ফুট হইলে 2 জন বসাইতে হবে, এক পাশে একজন, এক পাশে একজন, এভাবে। আর যে সকল বেঞ্চ মাত্র 4 ফুটে, সেখানে একজনকে ব্যবস্থা বসাইতে হবে, কোনো অবস্থাতে এর ব্যতিক্রম করা যাবে না। এটা বুঝতে পারছো? মানে 3 ফুটে একজন শিক্ষার্থী বসবে, 3 ফুটে একজন, তার 3 ফুট তুমি হিসাব করো কত দূর যায়। এবং 4 ফুট যে বেঞ্চটা থাকবে সেখানে একজনই বসবে, 6 ফুট হইলে 2 জন বসবে, বা 5 ফুট 6 ফুট হইলে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষাকে প্রবেশ করবে, কোনো ব্যবস্থা করতে হবে। এই সময় কোনো প্রকার কোনো শিক্ষার্থী আসলে কেন্দ্র বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নাম্বার অন্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে অনুমতি দিতে পারবে। কি বলেছে বুঝো, যে এই সময় পরে তোমরা যদি কেউ পরীক্ষা কেন্দ্রে দেরি করো, তাহলে তোমরা এক প্রকার জেরার সম্মুখীন হবা, কারণ সবাইকে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে মানে 9টা 30-এ কেন্দ্রে তোমাকে ঢুকতেই হবে। যদি কেউ দেরি করে আসো, তাহলে এখানে বলেছে যে রেজিস্টার খাতায় রোল নাম্বার অন্যান্য তথ্য তোমাকে সেগুলো দিতে হবে, দেওয়ার পরে তোমাকে অনুমতি দিবে, তারপর তুমি যাবা। মানে এটা কিন্তু এক প্রকার জেরার মতো, তোমরা অনেকে সম্মুখীন হতে পারো। এছাড়া পরীক্ষার পূর্বে শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী অভিভাবক অন্য কেউ যাতে জটিলতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে, সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ওভারঅল আরও নির্দেশনা আছে, তো তার মধ্যে এই কটা তোমাদের জন্য বেশি কার্যকরী। সো তোমরা আশা করি বুঝেছো। আরও এখানে বলছে পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে সব ক্লাস বন্ধ রাখতে হবে। ওকে, টয়লেটের বিষয়ে তো বললামই যে তল্লাশি করতে হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্রের বিষয়গুলো নিয়ে কথা বলেছে। সো সব কিছু মিলিয়ে পরীক্ষার এর আগেও এই নিয়মগুলো ছিল, এমন না যে এবছর একদম খুব নতুন করে নিয়ম, এই কিছু নিয়ম আগেই ছিল, টয়লেটের পরিষ্কারগুলো তেমন ছিল না, যাই হোক না কেন, বাট এবার সেই নিয়মগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আগে ছিল না। আগে নিয়ম নামে নিয়ম ছিল, কিন্তু কাজে মাঠ পর্যায়ে তেমন ছিল না। বাট এবছর শিক্ষামন্ত্রীকে এটা আসলে সবাই বুঝেছো, তো তিনি আসলে জিনিসগুলো এখন আর ফালায় রাখবেন না, তিনি এই নির্দেশনাগুলো পালন করানোর ব্যবস্থা করবেন। সো সুন্দর করে পড়ালেখা করো, সব কিছু সমাধান শুধু পড়ালেখা। তুমি তোমার নিজে পড়া নিজে পড়বা, নিজের লেখা নিজে লিখবা, কে কী করলো না করলো ওইগুলো তোমার দেখার বিষয় না, দেখবাও না। ওকে, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।